আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাস্ট এই ছন্দটা পড়বো, এই যে এই একটা ছন্দ, এবং হচ্ছে এখান থেকে পড়বো এই যে আরেকটা ছন্দ। জাস্ট বলুন, আম গোয়িং। আই এম গোয়িং। সরাসরি আই এম না বলে আম গোয়িং, একটু আমের মতো, আই এম আই এম গোয়িং। গোয়িং। হ্যাঁ, আই এম গোয়িং। আমি যাচ্ছি। আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আই এম নট গোয়িং। আমি যাচ্ছি না। আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই গোয়িং। আমি কি যাচ্ছি? এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? এম আই নট গোয়িং। আমি যাচ্ছি না। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই আই এম গোয়িং। আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই আই এম গোয়িং। আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই আই এম গোয়িং। আমি যাচ্ছি। আই এম বলবো না, এটা আই আম। এম হচ্ছে নর্মাল আম, এটা হচ্ছে এম আই। আম। এম আই, ওয়াই এম আম। আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই আই এম গোয়িং। কেন আমি কেন যাচ্ছি? আই এম না, এম আই বলুন, ওয়াই ও, এম আই। ও, আমি এখানে পড়াটা ঠিক মতন দেখতে পাচ্ছি না, এই জন্য এরকম হচ্ছে। এখানে দেখা যাচ্ছে না, এই যে এটা। অনেক ছোট তো, ও দেখা ও, আচ্ছা যাচ্ছে না। আচ্ছা, মোবাইলটা ইয়ে করে নেন, ওই যে রোটেট আছে না, রোটেশন মোডে নিয়ে নেন, রোটেট করে নেন। হ্যাঁ, ওইটাই নিতেছি আমি। ওইটাই নিয়ে এই জন্যই দেখতে পাইতেছিলাম না। ওকে, রোটেশন করে নিয়ে এটা হ্যাঁ, ফুল হ্যাঁ। স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করতে পেরেছেন? পুলিশ কিন্তু এই ক্লাস করছে দেখি। এটা করলাম। লোকেশন ছোট হয়ে যাচ্ছে। ওই, ওকে, হ্যাঁ। এখন বলুন, ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই আই এম গোয়িং। আমি যাচ্ছি। আই এম না, এখানে দেখেন এম আগে, এম। আই পরে, এম আই। নাও, এম আই। হোয়াই হুম, এম আই গোয়িং। আমি কেন গুড। যাচ্ছি? ওয়াই এম হোয়াই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই এম আই গোয়িং। আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না? হোয়াই এম আই গোয়িং। আমি কেন যাচ্ছি না? আবার আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম গোয়িং। আই এম গোয়িং। আমি আমি যাচ্ছি। আম আম নট নট গোয়িং। গোয়িং, আমি যাচ্ছি না। আম নট গোয়িং। আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আম আমি কি যাচ্ছি? এম আই গোয়িং। আমি কি যাচ্ছি? এম আই এম নট আই গোয়িং, নট আমি কি গোয়িং। যাচ্ছি না? এম আই নট গোয়িং। আমি কি যাচ্ছি না? ওয়াই ওয়াই এম আই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই গোয়িং। আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি? ওয়াই এম আই নট গোয়িং। আমি কেন যাচ্ছি না? এখন হচ্ছে আই এর সাথে এম লেগেছে, আই এর কি লেগেছে? এম লেখ। এম। এখন আমরা বলবো ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ। ইউ আর্নট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ না। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ? আর্নট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না? আর আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না? আর্নট ইউ আর গোয়িং, তুমি কি যাচ্ছ না? আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ না? ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং। তুমি কেন যাচ্ছ? ওয়াই ওয়াই আর্নট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ না? আর ইউ গোয়িং। তুমি কেন যাচ্ছ না? আমরা আবার বলবো, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ। ইউ আর্নট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ না। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং। তুমি কি যাচ্ছ? আর্নট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না? আর ইউ। তুমি কি যাচ্ছ না?
why are you going তুমি কেন যাচ্ছ? Why are you going? তুমি কেন যাচ্ছ? why aren't you going তুমি কেন যাচ্ছ না? Why aren't you going? তুমি কেন যাচ্ছ না? আই যখন বলেছি তখন আমরা আই এর সাথে এম লাগিয়েছি আই এম। ইউ যখন বলেছি ইউ এর সাথে আর লাগিয়েছি ইউ আর। কি বলেছি? আই যখন লাগাইছি আর সাথে আমরা এম লাগাইছি আর ইউর সাথে আর লাগাইছি। আর লাগাইছি, গুড। এখন আমরা হি হি এর সাথে ইজ লাগাবো, হি এর সাথে ইজ Is. লাগাবো। হি ইজ গোয়িং সে যাচ্ছে। He is going. সে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং সে যাচ্ছে না। He isn't going. সে যাচ্ছে না। ইজ হি গোয়িং সে কি যাচ্ছে? Is he going? সে কি যাচ্ছে? ইজন্ট হি গোয়িং সে কি যাচ্ছে না? Isn't he going? সে কি যাচ্ছে না? ওয়াই ইজ হি গোয়িং কেন যাচ্ছে? Why is he going? সে কেন যাচ্ছে? ওয়াই ইজন্ট হি গোয়িং সে কেন যাচ্ছে না? Why isn't he going? সে কেন যাচ্ছে না? গুড। হি এর সাথে আমরা ইজ লাগিয়েছি, আই এর সাথে এম, ইউ এর M, সাথে আর হির সাথে ইজ। হি এর সাথে কি লাগিয়েছি? Is. গুড। এখন দেখেন আই এম এটাকে আমরা সংক্ষেপ করে বলেছি আম, আই এম, Am, আই এম। am, আর am. ইউ আর এটাকে সংক্ষেপ করে বলেছি ইউ আর, একসাথে ইউ আর। আর হি ইজ এটাকে সংক্ষেপ করে বলেছি হি ইজ। কি বলেছি? হি He ইজ। is. গুড। Is. Is. এখন হচ্ছে এরকম ভাবে শি এর সাথে ইজ লাগবে, শি ইজ গোয়িং, শি ইজন্ট গোয়িং। উই এর সাথে আর লাগবে, উই আর গোয়িং, উই আর্নট গোয়িং। আর ইউ তো আগেই পড়েছি, ইউ আর গোয়িং, ইউ আর্নট গোয়িং। দের সাথে লাগবে দে আর গোয়িং, দে আর্নট গোয়িং। ইট এর সাথে আবার ইজ লাগবে। সো হি, শি, ইট এই তিনটের সাথে ইজ লাগবে। আই এর সাথে এম লাগবে, আই এম। বাকি সবগুলোর সাথে আর লাগবে। এইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা প্রোনাউন দিয়ে, যে আমরা 8টা প্রোনাউন পড়েছি সবগুলো প্রোনাউন দিয়ে আমরা এটাকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে এই যে এখানে কন্ট্রাকশন নোট দেওয়া আছে। আই এম থেকে আম হয়ে গেছে আম, আম। Am, ইউ am. আর থেকে ইউ আর হয়ে গেছে। হি ইজ থেকে হি ইজ হয়ে গেছে। শি ইজ থেকে She. শি ইজ হয়ে গেছে। এটা তাড়াতাড়ি বলা যাবে না, শিজ বলা যাবে না, বলতে হবে শি ইজ একটু লম্বা করে। She is. উই আর থেকে উই আর হয়ে গিয়েছে। দে আর থেকে দে আর হয়ে গিয়েছে। ইট ইজ থেকে ইটস হয়ে গিয়েছে। ইজ নট থেকে ইজেন্ট হয়ে গিয়েছে। আর নট থেকে আর্নট হয়ে গিয়েছে। ওকে, কালকের পড়া এরকম। এখানে আপনারা যদি প্রশ্ন করা হয় আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, এটার উত্তর আমরা দিতে পারি 3 ভাবে। ইয়েস আই এম গোয়িং, নো আই এম নট গোয়িং, নো আই এম রাদার কামিং, না আমি বরং আসছি। এখানে প্রশ্ন কালকে যে এইরকম পড়া শেষ, কালকেও তো এরকম ছিল যে একটা প্রশ্ন করলে তিন ভাবে অ্যান্সার করা যাবে। হ্যাঁ, আমাদের নতুন কিছুই নাই। কালকে ছিল শুধু ইয়ে দিয়ে যে ডু ইউ গো তুমি কি যাও, সেখান থেকে বলছে ইয়েস আই গো হ্যাঁ আমি যাই, নো আই ডোন্ট গো আমি যাই না, নো আই ডোন্ট সরি নো আই রাদার কাম আমি বরং আসি। আজকে হচ্ছে তুমি কি যাচ্ছ, কালকে ছিল তুমি কি যাও, আর আজকে হয়েছে তুমি কি যাচ্ছ। এইটাই সেম টু সেম সবকিছু। তার মানে হচ্ছে এই সবগুলো আমরা অটোমেটিক্যালি পারবো যদি আমরা জাস্ট এই যে ছন্দগুলো মুখস্থ করে ফেলি। একটা হচ্ছে আই এম গোয়িং, একটা হচ্ছে ইউ আর গোয়িং, একটা হি ইজ গোয়িং, ব্যাস এগুলোই। এম আর ইজ এগুলো লাগবে, এগুলো আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। মুখস্থ করার পরে এরপর আমরা এটাতে চলে যাব। এটাতেও সেম। এটা ছিল আই উইল, কি ছিল এটা? আই উইল। আই উইল এখানে লেখা আছে। আই উইল থেকে হয়েছে আল, এটা আমরা একসাথেই বলবো। আই উইল আলাদা করে বলবো, সমস্যা নাই। আই উইল থেকে এটা ছিল আই উইল, এটা ইউ উইল, এটা হি উইল, এটা শি উইল, এটা উই উইল, এটা দে উইল, এটা ইট উইল। আর উইল নট যেটা সেটা হয়ে যাবে ওন্ট। আমার সাথে বলবেন আই উইল গো আমি যাব, আই উইল গো আমি যাব। আপনি কি নাই আমার সাথে? বলতে চাই উইল গো, আমি যাব। ওকে, আগে শোনা যায়নি। আই উইল গো আমি যাব,
আই উইল গো, আমি যাব। আই ওন্ট গো, আমি যাব না। আই ওয়ান্ট গো, আমি যাব না। হি উইল গো, সরি উই উইল গো, সরি উইল আই গো, আবার উইল আই গো, উইল আই গো, আমি কি যাব? উইল আই গো, আমি কি যাব? ওন্ট আই গো, আমি কি যাব না? ওয়ান্ট আই গো, আমি কি যাব না? ওয়াই উইল আই গো, আমি কেন যাব? ওয়াই উইল আই গো, আমি কেন যাব? ওয়াই ওন্ট আই গো, আমি কেন যাব না? ওয়াই ওয়ান্ট আই গো, আমি কেন যাব না? ব্যাস, এটাই। এটা আই উইল গো যেরকম বলছে, আপনি বলেন ইউ উইল গো, ইউ ওন্ট গো, উইল ইউ গো, ওন্ট ইউ গো, ওয়াই উইল ইউ গো, ওয়াই ওন্ট ইউ গো, সেম থাকবে, কোনো বেশ কম হবে না। এরপর বলেন হি উইল গো, সে যাবে, ওন্ট গো, সে যাবে না, উইল হি গো, সে কি যাবে, ওন্ট হি গো, সে কি যাবে না, ওয়াই উইল হি গো, সে কেন যাবে, ওয়াই ওন্ট হি, সে কেন যাবে না। এরপর পড়বো শি উইল গো, সে যাবে, শি ওন্ট গো, সে যাবে না, উইল শি গো, সে কি যাবে, ওন্ট শি গো, সে কি যাবে না, ওয়াই উইল শি গো, সে যাবে, ওয়াই ওন্ট সে গো, সে কেন যাবে না, শি গো। এরপর আমরা দে দিয়ে বলবো দে উইল গো, কোনো পার্থক্য নাই, এটাতে তো একটু একটু পার্থক্য আছে, আই এম, ইউ আর, হি ইজ, একটু তিনটে আছে, এখানে সব একই রকম। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। সবার আগে আমার মনে হয় সবার আগে প্রথম যে 8টা সাবজেক্ট আছে, ওই 8টা আর অবজেক্ট আর এইগুলা, এই 8 8 8 16, এই 16টা আমার মনে হয় এই 16টা আগে পুরো মুখস্থ করলে, মানে যদি পুরো আয়ত্তে থাকে তাহলে এই যে এই সবগুলো আয়ত্ত করতে আরো ইজি হবে মনে হয়, সেটা তো তাই না? আমাদের গতকালকেরই ইয়ে ছিল, হোমওয়ার্ক হ্যাঁ ছিল হ্যাঁ, যে আমি আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, আমরা, দে, তারা, ইট, এটি, এইভাবে মুখস্থ করে। আমি বলেছি একসাথে 5 ধরনের আছে, তো একসাথে না পারলে মিনিমাম প্রতিদিন একটা করে হোমওয়ার্ক, একটা জাস্ট প্রথমে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি, একদিন এইটা, আরেকদিন মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার্ট তাকে, আজ আমাদেরকে, ইউ তোমাদেরকে, দেম তাদেরকে, এরপর ইট এটিকে, এরপর আরেকদিন এটা বললেন। ওকে, আরেকদিন বলবেন মাইসেলফ, আমি নিজে, আমি নিজেকে, ইউ সেলফ, তুমি নিজে, তুমি নিজেকে, হিমসেলফ, সে নিজে, সে নিজেকে, হারসেলফ, সে নিজে, সে নিজেকে, আওয়ার সেলফস, আমরা নিজেরা, আমরা নিজেদেরকে, ইয়োর সেলফ, তোমরা নিজেরা নিজেদেরকে, দেম সেলফস, তারা নিজেরা, তারা নিজেদেরকে, ইট সেলফ, এটি নিজে, এটি নিজেকে, এইরকম ভাবে 5টা, তো 5টা 5 দিনে দেওয়ার জন্য। এরপর একসাথে ওই যে আই এম, ইউ তুমি, এটা একেবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে এটা একসাথে 5 বার বলা, 5 বার বলে এটা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে আমাকে দিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে হোমওয়ার্ক, কেউ তো সাবমিট করেন না, এমনকি ওইটা আমি 3বার পর্যন্ত যাইতে পারছি। হ্যাঁ, যেহেতু অনেকবার যেহেতু 3 বার পারেন, 3বার তাহলে আপনি পর্যন্ত 5 বার ইজিলি পেরে যাবেন ইনশাআল্লাহ। আমি 3বার বারবার, পর্যন্ত ট্রাই করছি। ওকে, আপাতত 3 বার পর্যন্তই দেন, এরপর 5 গেলে আপনি 5 বার দিবেন। এটা ভিডিও করে গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে মনে করেন অন্যরাও আসলে ইন্সপিরেশন পাইবো, হ্যাঁ, অন্যরা ইন্সপায়ার্ড হইব। ওকে, এরপরে হচ্ছে আপনি যদি সুন্দর করে বলতে পারেন এবং আপনার ইয়ে না থাকে, আপত্তি না থাকে, প্রয়োজন আমরা এটা এই ফেসবুকে শেয়ার করব, আপত্তি না থাকলে থাকলে কোনো সমস্যা নাই। আর অন্যরা ইন্সপায়ার্ড হইব, আপনি যদি, আপনি দিলেন অন্যরাও দিব। দেখেন একজনেও যদি হোমওয়ার্ক দিত তাহলে সমস্যা ছিল না, আমরা হয়তো, এখন কেউ যদি আগ্রহ না, হোমওয়ার্কটা না দেয়, তাহলে তো সমস্যা, আসলে এরকম ক্লাস করে কিছু হবে না। সত্যি কথা বলি, আমি আজকে রেকর্ডিং থেকে 3বারই রেকর্ডিং করতে গেছি। আজকের এখন হোমওয়ার্ক, কিন্তু দেখা যায় নাই, হ্যাঁ, এখন কিন্তু স্ক্রিন বই না, আর অনেক আগে থেকে। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না না, দেখতে পাই না। আমি আবার ইয়ে করি, আবার শেয়ার করি, তো দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এই যে প্রথমে এই যে এইগুলো মুখস্থ একটা, এরপরে হচ্ছে এই শীট, এইটা মুখস্থ, সবগুলো মুখস্থ হবে, বিষয়টা এটা এরকম না। এই যে জাস্ট এখান থেকে আই এম গোয়িং থেকে এই পর্যন্ত মুখস্থ, আর এইগুলো লাইন পারলে, মতো না। হ্যাঁ, এইগুলা পারলে আপনি এইগুলা জাস্ট নিজে নিজে পারবেন, এগুলো মুখস্থের কিছু নাই। এরপর হচ্ছে এখানে আই উইল গো থেকে নিয়ে এই যে এই পর্যন্ত, এগুলো মুখস্থ, এগুলো পারলে এরপরে এগুলো নিজে নিজে পারবেন, এগুলো জাস্ট একটু দেখা, নিজেকে একটু ঝালাই করে নেওয়া,
এগুলো পারবেন ইনশাআল্লাহ। মানে ওইদিকে কিছু মুখস্থ থাকলে এমনি নিচের গুলো লাইনে চলে আসবে। সেটাই, কারণ নিচে দিয়ে নতুন কিছু নাই, উপরের গুলো এখানে জাস্ট একটু ঝালাই করার জন্য দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এগুলো যদি আপনি গো দিয়ে প্রত্যেকটাই আই উইল হি শি ওই যে এগুলো হয়ে যায় গো দিয়ে, তারপর আপনি ওই যে আমাদের ভার্বের লিস্টে আমরা 50টা ভার্ব দিয়েছি, মিনিমাম 50টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করা ট্রাই করবেন। 50টা দিয়ে প্র্যাকটিস করলে এগুলো এমনিতেই আগুনের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে। দোয়া করেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি স্টুডিও কম আমরা এখানে রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? ভিডিও লম্বা হয়ে গেলে সবাই মনে করে আইডি কত কিছু পড়াইছে, আসলে কিছুই পড়াই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।